যে আমাদের এই ছোট বাচ্চাদের ধুলে নিয়ে যে ঘটনা, এটার পরে আমাদেরকে হুমকি ধামকি দেয়। এই হুমকির পরে আমরা ভয়ভীতি নিয়ে ঘুরতেছিলাম। এমন তো অবস্থায় 20 তারিখ যখন মাগরিবের নামাজ পড়ে আমি মাঠের মধ্যে আসি, তখন এই মেম্বারের 2 ছেলে আমাকে পিছন থেকে এসে এলোপাতারিভাবে মারে। এমনভাবে মারছে, আমাকে রক্তাক্ত করে দিছে। নাক ফেটে রক্ত বের হয়েছে, ঠোঁট ফেটে রক্ত বের হয়েছে। এইভাবে কিন্তু আমাকে অনেক মারে এবং মেরে যাওয়ার সময় বলছে যে এই মায়ের তো হয়নি, আরও মায়ের হবে। তখন আমি অসুস্থ অবস্থায় আমাকে মেডিকেলে নিয়ে যাই। মেডিকেল থেকে থানায় গিয়ে অভিযোগ করি, এতটুকু। এটা আমি সবার কাছে আমাকে যে এলোপাতারিভাবে মারলো এটার জন্য সবার কাছে বিচার চাচ্ছি। আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ কবিরুল ইসলাম। আমার বাচ্চা নাম কি বাচ্চার? মোসাম্মদ তামান্না খাতুন। খেলাধুলা করতেছিল বাড়ির সামনে। এমন টাইম অবস্থায় বিবাদীর বাচ্চা মোহাম্মদ আরাফাত হোসেন ও চোখে ধুলে দেয়। দেওয়ার পরে আমার বাচ্চা কান্দাকাটি করে। তখন আমার বাড়ি থেকে আমার ওয়াইফ বাড়ি থেকে বাইর হয়ে বলছে কী ব্যাপার, আমার বাচ্চা কে মারলো করার পরে ওরা বলছে যে না, কেউ মারেনি। কথা শেষ ওই পর্যায়ে। তারপরে কিছুক্ষণ পরে আমার বাচ্চা ওই পাশে গেছে। যাওয়ার পরে আমার বাচ্চাকে ধরিয়ে তারা এলোপাতারি মারছে। তারপরে আমি বদরগঞ্জে ছিলাম। বদরগঞ্জ থেকে আসার পরে জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে। বললো যে এরকম বাচ্চাকে ধুলে দিছে এবং মারছে। তখন আমি জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার, আমার ছোটো বাচ্চাকে মারা হইলো কেন? তখন ওরা বললো যে মারছি, এখন তোমাদের কি করার আছে করো। কথা শেষ হওয়ার পরে আমি বাড়িতে যাচ্ছি। এমন অবস্থায় তারা বাড়ি থেকে বাইর হয়ে এসে আমাকে এলোপাতারি মারধর করে। 1 নম্বর আসামি আলামিন। আমার ছোটো ভাই ছিল, আমার পরিবারের লোক ছিল। তারা আমাকে ছুরি নিয়ে বাড়িতে নিয়ে যায়। তারপর এরা আবারও ছুরি লাঠি নিয়ে দৌড়ে এসে বলে যে এরা বাইর হলে এদেরকে হাত পা কেটে দেবো। তারপর আমরা তো বাড়ি থেকে বাইরে নেই, বাড়িতেই ছিলাম। ঘুরে আসার সময় বলছে যে এখন না হয় বাড়িতে ঢুকছে, কিন্তু বাইরে হলে আর জানে বাঁচাবো না, হাত পা কেটে দেবো যে কোনো সময়। এই কথার পরিপ্রেক্ষিতে ভয়ভীতিতে ঘুরতেছিল ওই কথা, ভয়ভীতিতে ঘুরতেছিলাম এবং পারিবারিকভাবে একটা মীমাংসিত হয়। তারপরে 2 দিন পর মীমাংসিত হওয়ার পর 2 দিন পর আবার আমার ছোট ভাই শেখরহাট মসজিদের নামাজ পড়ে শেখরহাট মাঠের দিকে আসতেছে। এমন অবস্থায় তারা 4 নম্বর আসামির হুকুমে তারা খোদাবখশ 4 নম্বর আসামি খোদাবখশ হুকুম দিলে তার ছেলে 2 ছেলে 1 নম্বর আলামিন এবং 2 নম্বর আলমগীর তারা লাঠি সোটা নিয়ে দৌড়ে আসিয়ে আমার ছোট ভাইকে এলোপাতারিভাবে মাঠের মধ্যে মারে, রক্তাক্ত করে। তখন ওখান থেকে আমরা মেডিকেলে নিয়ে যাই। মেডিকেলে থাকাকালীন অবস্থায় আমরা উভয় আপোষের চেষ্টা করি, কিন্তু ওরা আপোষের মধ্যে কোনো ধরা না দেওয়ায় আমি মামলা করছি।